বিশ্বকাপ জেতার পর যেন কপাল খুলে গেছে আর্জেন্টিনার। যে ফেডারেশন একসময় প্লেয়ারদের বেতন দিতে পারত না, মেসি যেখানে নিজের পকেট থেকে বেতন দিতেন প্লেয়ারদের, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল তারা এখন উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। চারিদিক থেকে স্পন্সর আসছে, অর্থ ভাণ্ডার ফুলে ফেপে উঠেছে তাদের। এমনকি ৭ সমুদ্র ১৩ নদীর এপারে বাংলাদেশ থেকেও যাচ্ছে তাদের স্পন্সর। অনেকেই হয়তো জানেন বাংলাদেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ এবার যোগ দিয়েছে আর্জেন্টিনার সাথে। তারাও আর্জেন্টিনার একজন গর্বিত স্পন্সর। কিছুদিন আগেই চায়নায় খেলতে এসেছিল টিম আর্জেন্টিনা। সেখানে অস্ট্রেলিয়ার সাথে ২-০ গোলের জয় পায় দলটি। সেখানে দলটি পায় সীমাহীন সাপোর্ট। শুধু যে আর্জেন্টিনা লাভবান হচ্ছে তা না, বরং এই ফাঁকে আর্জেন্টিনার নাম বেচে অনেকেই হাতিয়ে নিচ্ছে কারি কারি টাকা, যেমনটি হয়েছিল চায়নাতে। বেজিংয়ে পৌঁছার পরই আর্জেন্টিনা ও মেসির খ্যাতি কাজে লাগিয়ে অসাধু চক্র টাকা পয়সা কমিয়ে নিতে তৎপরতা শুরু করেছে। সে চক্র বিজ্ঞাপন দিয়েছে ৪২,০০০ মার্কিন ডলার, যা চীনের মুদ্রায় ৩ লাখ ইউয়ান। তার বিনিময়ে ভক্তরা মেসির সঙ্গে বসে পানাহার করতে পারবেন। যে বিজ্ঞাপন প্রচারের পর সাড়া পড়েছে দেশজুড়ে। অবশ্য তাদের পরিকল্পনা সফল হয়নি। বিজ্ঞাপনের কথা জানার পরই অবশ্য ব্যবস্থা নিয়েছে দেশটির পুলিশ। জনগণকে সতর্ক করে দিয়ে তারা বলেছে, এ ধরনের বিজ্ঞাপন পুরোপুরি প্রতারণা। মেসি উন্মাদনাকে ব্যবহার করে অসাধু এক চক্রের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ফাঁদ। এগুলো বাদ দিলেও চায়নাতে ৭টা কোম্পানি স্পন্সর করেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। সাইন করা কোম্পানিগুলোর সবগুলোই খুব বড় বড় চায়না কোম্পানি। লিওনেল মেসির দল চায়নায় খেলতে আসলে এই চুক্তি স্বাক্ষর হয়। সাইন করা কোম্পানিগুলো হলো ওয়ানডে স্পোর্টস, ইলি, গ্যাক মিৎসুবিশি, প্যান ফুড, লিংসি গেমস, ম্যাক্রো ও নেটেজ। এখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শুধুমাত্র স্পন্সর থেকেই বছরে আয় করে $৮০ মিলিয়ন। আর্জেন্টিনা সহ পৃথিবীর বিভিন্ন দেশের ৪৩টা কোম্পানি স্পন্সর করে আর্জেন্টিনাকে, যা যে কোনো টিমের জন্য সর্বোচ্চ। স্পন্সরদের মধ্যে হল ক্রিপ্টো জায়ান্ট বাইন্যান্স, YPF, কোকাকোলা আর রিটেলার কায়াক, অ্যাডিডাস উল্লেখযোগ্য। বলা যায় কাতার বিশ্বকাপ শুধুমাত্র আর্জেন্টিনার বিশ্বকাপ খরা কাটায়নি বা কেবল মেসির ক্যারিয়ারকে পূর্ণতা দেয়নি। ব্যাপক অর্থে এটা আর্জেন্টিনার ফুটবলের অর্থনৈতিক কাঠামোকে আমূলে বদলে দিয়েছে। বিশ্বকাপ জিতেই শুরু হয়েছে আর্জেন্টাইন ফুটবলের নতুন বিপ্লব। কিন্তু কিভাবে বদলে গেল এই আর্জেন্টিনা? বলতে কোনো দ্বিধা নেই, আর্জেন্টিনার বদলে যাবার পেছনে অনেক বড় কারণ হলেন স্কালোনি। তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মূল নায়ক। তাকে হাত ধরেই এসেছে বিশ্বকাপ আর্জেন্টিনায়। আর বিশ্বকাপ এসে বদলে দিয়েছে আর্জেন্টিনার ফুটবলকে, পূর্ণতা দিয়েছে মেসির ক্যারিয়ারকে। আর্জেন্টিনার বর্তমান সফলতার প্রধান হিসেবে আমি সিজার লুইস মেনোত্তির নাম বলবো। ৭৮-এর চ্যাম্পিয়ন দলের কোচ, এখন অ্যাসোসিয়েশনস এবং জাতীয় দলের মহাপরিচালক। মোটামুটি অন্যান্য ডিরেক্টরদের সাথে যুদ্ধ করে উনি স্কালোনিকে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু এই অর্থ দিয়ে কি করবে এখন আর্জেন্টিনা? কোন খাতে ব্যয় করবে, এটা এখন অনেকেই জানতে চান। আর্জেন্টাইন সমর্থকদের অনেকের মতে এখন এই অর্থগুলো আর্জেন্টিনার ফুটবল উন্নয়নে কাজে লাগাক, এটাই তাদের চাওয়া। আর্জেন্টিনার ফুটবল যেন আরও উন্নতি সাধন করে, একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে মনে প্রাণে চাইব। কারণ সামনে আমাদের মিশন কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ ২০২৬ সহ আরেকটি ইন্টারন্যাশনাল ট্রেবল জয়ের লক্ষ্য যেন পূরণ হয়। ভামোস আর্জেন্টিনা, ভামোস মেসি, ভামোস স্কালোনি।